ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফাতেমা আপনি কেমনে নামাজ পড়েন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নামাজ পড়ার আগে 2টা ওযু করি। কয়টা? আমরা ওযু করি কয়টা? একটা। আর ফাতেমা করেন কয়টা? 2টা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো 2টা ওযু কেমনে করেন? বলল যে 1 নম্বরে আমি আমার অন্তরের ওযু করি, তারপরে আমি আমার বাইরের ওযু করি। অন্তরের ওযু বলতে কি বোঝালেন ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই অন্তরের মধ্যে আলীর প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, সংসারের প্রতি মোহ আছে, মায়া আছে, হাসান হুসাইনের প্রতি আমার স্নেহ, দরদ, আদর, ভালোবাসা আছে। আমি যখন নামাজে দাঁড়াবো তার আগে চিন্তা করি এই অন্তরের মধ্য থেকে সব কিছু ধুয়ে মুছে বাদ দিই। হাসান হুসাইন বলতে আমার জীবনে কেউ নাই, আলী বলতে আমার জীবনে এমন কেউ নাই, সংসার বলতে আমার জীবনে এমন কিছু নাই। এই চিন্তা করে করে আমার অন্তরের ওযুটা করে ফেলি, কারণ এইগুলা নিয়ে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে খুশু খুজু আসে না। সুবহানাল্লাহ। তারপরে আমি বাইরের ওযু করি, মুখমণ্ডল ধৌত করি, হাত ধুই, মাথা মাসে করি, পাও ধুই, যেটা আল্লাহ বলেছেন। ওযু হইল কয়টা? 2 প্রকার। এরপর আমি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর সময় আমি মনে করি আমি পুলসিরাতের উপর দাঁড়াইয়া আছি, চারদিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি বুঝি জাহান্নামের মধ্যে কেটে কুটে পড়ে যাব। আর আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ বুঝি, আর কোনোদিন বুঝি নামাজ পড়ার তৌফিক আমার জীবনে হবে না। শেষ নামাজ হিসাবে আমি এই নামাজকে গুরুত্ব দিই। আমি মনে করি আমার পেছনে আজরাইল দাঁড়ানো, এই বুঝি আমার জান কবজট হয়ে যাবে। আরো মনে মনে ভাবি আমার আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহকে দেখে দেখে সেজদা করছি। আল্লাহকে না দেখলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। এরকম নিয়ত করে নামাজে দাঁড়ালে কেমন লাগে বলেন তো দেখি? সেই নামাজ সুন্দর নামাজ হয়ে ওঠে, ঠিক কিনা? অতএব এখন থেকে আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ফরজ নামাজ ইমাম সাহেবের উপর বিশেষ করে হয়, কিন্তু নফল নামাজগুলোর মধ্যে এইরকমই ইহতেমাম আনতে হবে এবং ফরজেও আনার চেষ্টা করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? খুব পরহেজগার এক শাসক, এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন, ইরাকে শাসন করেছেন। বাদশাহ হারুনুর রশিদ প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এইরকম শাসক হয় যারা আমাদের খবর নিবে, ইনশাআল্লাহ আসবে। এক পর্যায়ে তিনি এই যে এক এলাকা থেকে আর এক এলাকায় গেলে মাঝখানে বন জঙ্গল নদী নালা বাজে না, ওই সময় একটা বন বাজছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আসর ওয়াক্ত হয়ে গেছে, এখন পানি পাচ্ছেন না ওযু করার জন্য। নিয়ম হচ্ছে যদি পানি পাওয়া না যায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে, কিন্তু নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত পানি তালাশ করতে হবে। আপনারা জানেন ওলামায়ে কেরাম। তো একদিকে পানি তালাশ করতেছে, আর একদিকে চিন্তা করতেছে কোথাও যদি আরেকজন লোক পাওয়া যায় তাহলে 3 জন হবে, জামাতটা পূর্ণ হবে। হঠাৎ করে দেখতে পেলেন বনের মধ্যে এক কাঠুরিয়া কাঠ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, মাথার মধ্যে কাঠের বোঝা। 2 জনে ঘোড়ার পিঠে সওয়ার, তেজি ঘোড়া। ঘোড়ার উপর থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কাঠুরিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। বলল যে বাবাজি আপনি কি নামাজ পড়েছেন? বলল যে না, নামাজ পড়ি নাই, আমি তালাশ করতেছি যদি জামাতে নামাজ পড়া যায়, এই জন্য একটু খুঁজতেছি লোকজন। যে যেরকম সে তেমন লোক তালাশ করে, ঠিক না বলেন? আপনারা দেখবেন যারা তাস খেলে তারা 2 জন হইলে আর 2 জন তালাশ করে, 3 জন হইলে আর 1 জন তালাশ করে, আর যারা নামাজি তারা আর 1 জন তালাশ করে, একটু পাশে বসে দেখি জামাতে নামাজটা হয় কিনা। ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন, মন্ত্রীও নামলো। বললো যে তাহলে আমরা নামাজটা পড়ে ফেলি? বললে হ্যাঁ পড়ি, তাহলে দাঁড়ান নামাজে। বললো যে না, আমার তো অজু নাই। অজুর জায়গা কোথায়? এইদিকে কি কোনো কূপ আছে বা অজুর ব্যবস্থা আছে? বলল যে কি বলেন, আমার বয়স বর্তমানে 62 বছর, কিন্তু কোনোদিন শুনি নাই একজন মুমিন অজু ছাড়া সফর করে। সুবহানাল্লাহ।
অতএব অজু নিয়ে আমরা চলবো। এই যে ঘুমাই যখন, তখন অজুর সাথে ঘুমাবো, আমলগুলো ধরে রাখেন।